তা বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, শোনো। আজকে তো হোলি, মানে হোলির দিন না, আজকে হোলি শেষ হয়ে গেছে। তা হোলির দিনকে তাও কিন্তু আমি এনজয় আনন্দ করেছি। মানে হোলির দিন সবচেয়ে আমার মানে আমার জন্ম হওয়ার পর থেকে, জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে সবচেয়ে হোলির দিনে রাত্রে আমার কষ্টের দিন, সবচেয়ে খারাপ দিন, মানে সবচেয়ে দুঃখ পাওয়ার দিন হলো আমার হোলির দিন রাত্রে। তবু কাউকে বুঝতে দেয়নি, আনন্দ করেছি। তবু বললাম জিনিসটা, তোদের শেয়ার করলাম যে তাও আমি কতটা আনন্দ করছি, মানে সব দুঃখ ফেলে দিয়ে। দেখো, একটা কথা মাথায় রাখো, যে পৃথিবীতে আমরা এসেছি কী করতে, পৃথিবীতে আমাদের পাঠিয়েছে কী করতে, বা আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি কী করতে? খাওয়া দাওয়া, এনজয়, আনন্দ, পৃথিবীটা ভ্রমণ করতে, দেখতে। এই ছাড়া আর কী আছে বলো? আর কী আছে এর মধ্যে? কাউকে সঙ্গে করে নিয়ে আসিনি, কেউ সঙ্গে আসেনি, কেউ যাবেও না, কাউকে নিয়ে যেতে পারবো না। এই পৃথিবীটাকে আমাদেরকে ঘুরতে দেখতে পাঠিয়েছে, তাই তো? তাহলে দুঃখ কষ্ট কেন? আঘাত পেয়ে কাউকে এখানে এসে ভালো লেগেছিলো, হয়তো সে চলে গেছে, বা এখানে এসে কিছু অ্যাচিভ করেছিলাম, বড় সম্পত্তি বাড়ি গাড়ি করেছিলাম, সেটা নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে। দুঃখ পেয়ে তো লাভ নেই, কষ্ট মানে কোনো ফিল করলে হবে না। হারিয়ে গেছে, সেটা নষ্ট হয়ে গেছে। মনে করতে হবে আমি একটা গাছ লাগিয়েছিলাম, গাছটার বয়স হয়ে গেছে, সে আমার থেকে চলে গেছে, বা গাছটা মারা গেছে, এটাই। সে হয়তো ফল দিতে পারেনি, তাই মারা গেছে। ভাবতে নতুন গাছ লাগাতে হবে, নতুন গাছ রোপণ করতে হবে, হাজার হাজার রকমের গাছ আছে, খোঁজো, দেখো, হয়তো তোমার আরও বেস্ট ভালো গাছ সেটা হবে। হয়তো নতুন করে রোপণ করো, নতুন করে তার কাছে আশা করো, সে যেন ফল দেয়, ভালো ফল দেয়, তোমাকে ভরিয়ে দিতে পারে মনটা তোমার, তুমি যেটা চাও সেটা যেন তুমি তার কাছ থেকে পেতে পারো। তো আজকে কোনো ব্লগ ভিডিও করিনি, আজকে বন্ধুদের বাসায় বসে আছি, মানে ঘরে বসে আছি, কি বলবো, বন্ধুদের রুমে বসে ভাবছি যে আজকে ভিডিও, মানে একটু মন খারাপ লাগছে না, মানে জাস্ট আজকে তোমাদেরকে এই কথাটা বলার জন্য ভিডিওটা বানানো। আজকে কি হলো, আমি সকালবেলা যখন গেছি, সকালবেলা যে ঘুমিয়ে পড়েছি, কালকে একটু এনজয় করেছি, আনন্দ করেছি, তো ক্লান্ত হয়ে গেছি, এখন আর বেরাইনি। তো ভাবছি বেরোলে তো হবে না, আমার তো ডিউটি নিয়েছি যে প্রত্যেক দিন একটা করে ভিডিও ছাড়তে হবে। তো আজকে মনের কথা তোমাদেরকে শেয়ার করলাম যে দুঃখ থাকলেও, কষ্ট থাকলেও সেটাকে ভুলে যেতে হবে। কারণ এই দুঃখটা কিন্তু আমরা ক্রিয়েট করেছি, এই যন্ত্রণাটা কিন্তু আমরাই তৈরি করেছি। আমরা যদি একটু বুঝি, একটু বোঝার চেষ্টা করি যে কেউ নেই পৃথিবীতে, আমি একাই এসেছি, খালি জন্ম দিয়েছি পিতামাতা, তাদের কাছে কৃতজ্ঞতা, তাদের কাছেই আমরা সবচেয়ে, মানে তাদের কথা শুনতে, তাদের কাছে ছাড়া ঋণী আর কারোর কাছে ঋণী নেই পৃথিবীতে, আর কেউ কারোর কাছে ঋণী নেই। কারণ তারাই আমাদের পৃথিবীতে নিয়ে এসেছে এত কষ্ট করে। তাদের কাছেই সবসময় মাথা নত করা ছাড়া আর কারোর কাছে মাথা নত করার কোনো দরকার নেই, আর কাউকে নিয়ে এতটা কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? তো পৃথিবীতে আমাদের আসার যে 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 কারণে এসেছি সেটাকে এনজয় করো, সেটাকে উপভোগ করো, পৃথিবীটাকে ঘোরো, পৃথিবীটাকে দেখো, পৃথিবীতে কত কী খাবার আছে সেগুলো টেস্ট করো। পৃথিবীতে যা আছে তোমার ইউজ করার জন্য, তোমাকে ব্যবহার করার জন্য, তোমার মনোরঞ্জনের জন্য। তাই তোমার বলো গার্লফ্রেন্ড বলো, বয়ফ্রেন্ড বলো, ওয়াইফ বলো, বউ বলো, বাচ্চা বলো, বন্ধু বলো, সব কিছু তোমার ইউজের জন্য, তোমার ভালো থাকার জন্য, তোমার খুশি থাকার জন্য পৃথিবীতে ভগবান দিয়েছে। বুঝতে পেরেছো? তাহলে আজ থেকে আমার কথাটা যদি তোমরা বোঝো বা বুঝতে চেষ্টা করো, তাহলে সব কিছু ভুলে যাও। কেউ কারুর না, কেউ কারোর জন্য আসেনি, কেউ তোমার সাথে যাবে না, কেউ তোমার কাউকে নিয়ে যেতে পারবে না, কিছু রেখে যেতে পারবে না। হ্যাঁ, রেখে যেতে পারবে তোমার ভালো কর্মটা, ভালো কিছু করে গেলে মানুষ তোমাকে মনে করবে, মানুষ তোমাকে স্মরণ করবে। মানে মানুষ তো পৃথিবীতে যারা আসছে, কেউ আসবে, তাদের জন্য কিছু করে যাও, সেই প্রজন্মের জন্য কিছু করে যাও, তাহলে কিন্তু মানুষ, মানে তুমি এটা, মানে মনের সময় শান্তি হবে যে আমি এটা করে গেছি। পরজন্ম, মানে যারা নতুন জন্মগ্রহণ করেছে, তারা যেন বলতে পারে যে হ্যাঁ, এই ব্যক্তিটা পৃথিবীতে এসেছিলো একটা সময়, এ জন্মগ্রহণ করেছিল, এর অস্তিত্বটা আছে এখনও। মানুষজন ফিল করতে পারে যে না, এই ব্যক্তিটা আমাদের জন্য কিছু রেখে গেছে, সব কিছু নষ্ট করে দেয়নি, সব কিছু ইউজ করতে দিয়ে সে ইউজ করেনি, ইউজ করেছে, বরং আরও কিছু আমাদের রেখে গেছে যাতে আমরা ভালোভাবে ইউজ করতে পারি। সেই গাইডটা দিয়ে, সেই গাইডলাইনটা দিয়ে যাও, মানে একটা কীভাবে তুমি তোর জীবনটা কীভাবে চালিয়েছিলে, কীভাবে করলে শুরুতে তুমি এই ব্যথা কষ্ট পাবে না, মানুষের জীবনের এই দুঃখ কষ্টগুলো আসবে না, সেরকম ধরনের কিছু করে দাও। সেটা সবচেয়ে, মানে মৃত্যুর আগে, মৃত্যুর সময় না তুমি শান্তি পাবে যে হ্যাঁ, আমি কিছু করে গেছি। আমি হয়তো আমার কিছু করতে পারিনি, বাট করার চেষ্টা করছি, মনের, মানে আমিও যখন মারা যাবো তখন বলতে পারবো যে আমি ভেবেছিলাম কিছু করব, হয়তো করে উঠতে পারিনি, আমি ভুল করেছিলাম, বা আমি সেই গাইডলাইন বা কোনো সেরকম কিছু পাইনি, কেউ হয়তো সেগুলো দিতে পারেনি আমাকে, বা বোঝাতে পারিনি, হয়তো আমি তাদের কথা শুনেছিলাম, বুঝিনি, বা নিশ্চয় বাবা মা তো বোঝায়, আমার বাবা মা বুঝিয়েছিল,
আমি সেই বাবা মার কথা শুনিনি, আজকে হয়তো সেসব কারণে হয়তো আমার এটা এরকম পরিস্থিতি আছে, সেটাকে আমি চেষ্টা করছি আর একটু ভালো করার, বেটার করার, যাতে কিছুটা হয়তো রেখে দিতে পারি পৃথিবীতে। একদম সেই চিন্তাধারায় আছে আমার, মানে আমি শুধু জন্মগ্রহণ করেছি যে শুধু পৃথিবীটা দেখার জন্য না, যেন কিছু করে দিতে পারি, সেই স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করছি। তা তোমরা জানি না কতটা পারো তোমাদের জন্য কিছু করে রাখতে বা পরজন্ম যারা জন্মগ্রহণ করতে তাদের জন্য কিছু করার, কিন্তু মাথায় ইচ্ছা আছে, শক্তি আছে, আর করব ভাবছি, করার চেষ্টায় চালিয়ে যাচ্ছি, আর পৃথিবীটা উপভোগ করছি, এনজয় করছি। আগে বুঝতাম না যে দুঃখ কেন পাই, দুঃখ কেন পাচ্ছি, কিন্তু এখন বর্তমানে সেগুলো বুঝে গেছি যে কিছুই নেই পৃথিবীতে, শুধু এসছি আমরা ঘুরতে, দেখতে, আর চলে যাওয়ার সময় চলে যাব। সময় মানে একটা টিকিটের মেয়াদ থাকে না, টিকিট যেমন কাটি যে 24 ঘন্টা মেয়াদ, সেরকম মানে টিকিট নিয়ে আমরা এসেছি এখানে ভ্রমণ করতে, সেই টিকিটের টাইম শেষ হবে আমরা চলে যাব। বাস ট্রেনের টিকিট যেমন কাটি, সেটাকে ফেলে দেই, ফেলে দেওয়ার সঙ্গে কি খারাপ লাগে? খারাপ লাগে যে এত টাকার টিকিটটা কাটলাম, সেই টিকিটটা কেটে যদি সেই জায়গাটা পৌঁছতে পারি, যে কারণে টিকিটটা কেটেছিলাম সেই জায়গায় পৌঁছতে পারি, সেই জায়গায় যদি সেটা আনন্দটা পাই, সেই খুশিটা উপভোগ করতে পারি, তাহলে শান্তি ফিল করতে পারি, মনের আনন্দ, হ্যাঁ আমি যে কারণে টিকিটটা কেটেছিলাম সেটা আমি সে জায়গায় গেছি এবং সেই জায়গা থেকে খুশিটা পেয়েছি বা সেই কাজটাও কমপ্লিট হয়েছে। তখন কিন্তু টিকিটটার মানে সঠিক দামটা মানে ভালো লাগে যে হ্যাঁ 100 টাকা নিয়েছি দেখি, আমি তো অনেক এনজয় করেছি সেই জায়গাটা দিয়ে, বা সেই কাজটা আমার সাকসেস হয়েছে, সফলতাটা পেয়েছি, তখন কিন্তু কষ্ট আসে না। আর যদি তুমি সেই টিকিটটা কেটে যদি সেই টিকিটটা এমনি ফেলে দাও, যাওয়া হয়নি, তাহলে খারাপ লাগে না? কষ্ট লাগে না? সেটাকে বোঝো যে তুমি পৃথিবীতে এসছো যে টিকিটটা কেটে, সেই টিকিটটা যেন তোমার সঠিকভাবে ব্যবহার করো, বা সেই সঠিক যে কাজের জন্য এসছো সেটা করো। তাই এসছি আমরা ঘুরতে, আনন্দ করতে, এনজয় করতে, মানুষকে আনন্দ দিতে, মানুষের জন্য কিছু রেখে যেতে, সেগুলো করো, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। আর দুঃখ কষ্ট এসবগুলো আমরা নিজেরাই ক্রিয়েট করি, এটা পুরো আমাদের দোষ। আমাদের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিন কেউ না কেউ আমাদেরকে বোঝায়, বলে, এবং জন্ম হওয়ার পর থেকে বাবা মা কিন্তু আমাদেরকে শেখায়। তাই আমার বাবা মা পাগল হোক, অশিক্ষিত হোক, মূর্খ হোক, পাগল বাবা মাও কিন্তু সন্তানকে চায় ভালোভাবে লালন পালন করতে। দেখবে একটা পাগল কিন্তু তার বাচ্চাকে কিন্তু বুকের মধ্যে রাখে, যত্ন করে রাখে, সে কিন্তু রাস্তায় মাটি দিয়ে বসায় রাখে না। সেই সব পাগলও বোঝে, আর পাগলও বাবা মা ওই ছেলেকে বোঝায়। তাই যে যা বোঝাচ্ছে সেটা মাথায়, কেউ কিছু বললে সেটাকে অ্যানালাইসিস করো যে কে কেন বললো, কী কারণে বললো, সঠিক বলছে কিনা, ঠিক বলছে কিনা, আর নিজেকে বোঝার চেষ্টা করো, নিজের মনের কথা শোনো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তা ভালো থাকো, লাভ ইউ অল। আর কালকে আবার ব্লগ ভিডিও আসতে চলেছে, দেখো। আর কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর প্রত্যেকদিন চেষ্টা করছি তোমাদের কিছু আপডেট দেওয়ার। আর আমি একটু ভালোই আছি, তোমরা কেমন আছো কমেন্ট করে লিখো, জানিও। বেশ দিনগুলো ভালোই কাটাচ্ছি, অনেক না বুঝে কষ্ট পেয়েছি, নিজেকে কষ্ট দিয়েছি, সেগুলো আর দিচ্ছি না। মানে বুঝতে শিখেছি যে নিজেরাই কষ্টগুলো ক্রিয়েট করছি, সেই কষ্ট থেকে মানে আগে খুঁজতে হবে কেন কষ্ট পাচ্ছি আর কষ্ট বা কেন পাবো, তাহলে সব ঠিক হয়ে যাবে। বাই। দেখো বন্ধুর ঘরে বসে ভিডিওটা বানালাম, মনের কথা বললাম। আজকে তোমাদের জন্য কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি, কেন খুব ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। ভাবলাম কথা যখন দিয়েছি কথা তো রাখতে হবে, প্রতিদিন কিছু না কিছু তোমাদেরকে আপডেট দেবো। তা আজকে তেমন আপডেট দেওয়ার কিছু ছিল না, আজকের দিনটা খুবই কষ্টের দিন ছিল, তবু তোমাদেরকে বললাম কষ্ট একদমই নেই, কারণ বুঝে গেছি কষ্টটা আমরা নিজেরাই ক্রিয়েট করি, সেই কষ্টটা আর করব না। এটাই কান মনে দিতে হবে যে কষ্টটা কী, কোনো কিছু করার আগে না একবার তো 2বার 3বার ভাবা উচিত কোনো কাজ করার আগে, তাহলে আর কিছু হবে না, প্রবলেমে পড়বে না। ঠিক আছে, ভেবেচিন্তে কাজ করো, আর ভালো থেকো, আর নিজেকে খেয়াল রাখো, নিজেকে যত্ন রাখো। আর নিজেকে যত্ন রাখলে, নিজেকে ভালো রাখলে সব কিছু ভালো হবে। নিজেকে বোঝার চেষ্টা করো। বাই, লাভ ইউ অল, গুড নাইট।